নিয়মিত বেতন ও বকেয়া পেনশনের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা। ক্ষোভে ফেটে পড়ে পুরসভার সাফাই কর্মীরা। দপ্তরের সামনে আবর্জনা ফেলে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। সাফাই কর্মীদের অভিযোগ, একদিন দুদিন নয়, মাসের পর মাস ধরে তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। বারবার কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি। এর ফলে সংসার চালাতে চরম আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রেই স্থানীয় দোকানদাররাও আর ধার দিতে চাইছেন না বলে অভিযোগ। অন্যদিকে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মীর অভিযোগ, চাকরি থেকে অবসর নেওয়ার প্রায় 2 বছর কেটে গেলেও এখনো পেনশনের টাকা হাতে পাননি। তাদের দাবি, পুরসভার তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট নথি হারিয়ে গিয়েছে, যার জেরে পেনশন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিন ভোর থেকে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করা এই সাফাই কর্মীরা এদিন পরিবারের সদস্যদের নিয়ে পুরসভায় বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন তারা শহর থেকে সংগ্রহ করা আবর্জনা পুরসভার দপ্তরের সামনে ফেলে প্রতিবাদ জানান। ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। এদিন এক সাফাই কর্মী কি জানিয়েছেন শুনুন। বিক্ষোভটা হলো 3 মাসের বেতন, 3 মাসের পেনশন বকেয়া রয়েছে, তার সঙ্গে গেজেটি এরিয়া এগুলা ভাউতা দিয়ে যাচ্ছে। মানুষকে বলতেছে তোমাদের ডকুমেন্টস নিয়ে আসে তো আমরা গেজেটি এরিয়া পে করবো। 2 বছর থেকে চেয়ারম্যান সাহেব, এই ভাউতা চেয়ারম্যান, এই চেয়ারম্যান 2 বছর থেকে খালি কাগজই জমা নিচ্ছে। প্লাস আমার ঠাকুমারও কাগজ নিয়ে জমা রেখেছে, কিন্তু কোনো আশ্বাস নাই যে কবে দিবে কি হবে। এর আগে বলছে 1 কোটি টাকা লোন করানো হলো গেজেটি এরিয়া দেওয়ার জন্য, কিন্তু আমাদের পাওয়া যায়নি এটা। আর আজকে যেটা আমরা আন্দোলন চলতেছে 3 মাসের পেনশন, 3 মাসের বেতন নিয়ে আমরা আন্দোলনটা করছি। তার সাথে আমাদের আন্দোলন আজকে বিশাল রূপ হলো আমাদের ওই গেটের মধ্যে ময়লা ফেলে দেওয়া। আর এই আন্দোলনটা কিন্তু বিশাল রূপ নিয়ে যাচ্ছে। আর যদি আমাদের সঙ্গে যদি কথা না বলে, আমরা 5 জনের সঙ্গে কথা বলবো না, আমার সাফাই কর্মী সবার সঙ্গে কথা বলতে লাগবে। আমাদের মূল দাবি 3 মাসের পেনশন, 3 মাসের বেতন, কি আমাদের বকেয়াটা একবার মিটাই দেবো। আপনারা কি করেন, মূলত কি কাজ করেন আপনারা? আমাদের মূলত বিক্রি কারো 4000 রয়েছে, কারো 5,500। এর মধ্যে সংসার তো এই যুগে চালানো যায় না। এই যুগে সংসার চালাতে গেলে মিনিমাম 15,000 টাকা স্যালারি দরকার। একাধিকবার এর আগেও চেয়ারম্যানের সাথে আপনারা কথা বলেছেন? এর আগে আমরা একাধিক 4 থেকে 5 বার কথা বলা হয়েছে। জলপাইগুড়ি কি বলেছিল তাতে? এর আগেও তো আশ্বাস দিয়ে যাচ্ছে, খালি 2 বছর থেকে খালি আশ্বাস দিয়ে যাচ্ছে যে এই মাসে এই করব, এই মাসে করব, এই 10 তারিখের মধ্যে বেতনটা হয়ে যাবে। আজকে এই অবস্থা, মিউনিসিপ্যালিটি ফান্ড নাই। আগে কি ছিল, আগে চেয়ারম্যান সাহেব বলতো আমাদেরকে পেনশনটা আমাদের ঘর থেকে দেওয়া হয়। আর এখন কি বলছে চেয়ারম্যান সাহেব, পেনশন রাজ্য সরকার দিচ্ছে। 2 রকম কথা। আজকে আমাদের কাছে যে ভিডিও আছে, এই 6 মাস 7 মাস আগে যে মিডিয়াতে বলা হয়েছিল পেনশন বলে রাজ্য সরকার পাঠায় না, পেনশন মিউনিসিপ্যালিটি দেয়। আর এই ক্ষেত্রে এখনকার ক্ষেত্রে যা বলতেছে চেয়ারম্যান বাবু, যে বলে এখনকার পেনশনটা দেওয়া হয় আমাদের রাজ্য সরকার। 2 রকমের কথা। 10 বছর থেকে গেজেটি পাচ্ছে না। কারো বাড়িতে খুবই বৃদ্ধা মহিলা পড়ে আছে, গেজেটি আসে, পেনশনে আসে, তার সংসার চলে। এগুলো না পায়, না খায় মরছে। কি করবেন এরপরেও না পেলে কি করবেন? আজকে যদি আমাদের সমস্যা না মিটায়, পরবর্তী আমাদের অভিযান পোস্ট অফিস মোড়ে আমরা পথ অবরোধ করব। আজকে কি করলেন? আজকে আমাদের সবগুলা ভাত নিয়ে এসে ফেলে গেছে। এরপরে আমাদের পোস্ট অফিসে আন্দোলন আমরা করব। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুরসভার কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হয়। এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, কর্মীদের দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এদিন তিনি আর কি জানিয়েছেন শোনাবো। দপ্তরের সামনে সাফাই কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে এবং নোংরা আবর্জনা দরজার সামনে ফেলে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য, দীর্ঘ 3 মাস ধরে বেতন পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না। প্রথমত 3 মাসের যে তথ্যটা ওনারা বলছেন যে ওনারা বেতন পাচ্ছে না, সেটা একদম সর্বৈবভাবে মিথ্যা। তার কারণ হচ্ছে গত মাসের 30 তারিখে 1 তারিখে ওরা বেতন পেয়েছেন, আর এই মাসের 31 তারিখের মধ্যে ওনারা আবার বেতন পেয়ে যাবেন। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রিগার্ডিং আপনার যে পেনশন, এটা কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, রাজ্য সরকারের কাছ থেকে আমরা 2,34,00,000 টাকা আমাদের পাওনা থাকে। নতুন রাজ্য সরকার এসেছেন এবং তারা যখন 2,34,00,000 টাকা ডিসবার্স করবেন, সেক্ষেত্রে পেনশনটাও রেগুলারাইজ হয়ে যাবে। তার মধ্যেও আমরা কিন্তু এই মাসের 15 তারিখে আমরা পেনশনারদের কিন্তু পেনশন দিয়েছি। এবং একটা সবচেয়ে বড় কথা, যেটা জলপাইগুড়ি পৌরসভা বহু বছর ধরে একটা মানবিক দিক দেখিয়েছে, যার পিপিও আসবে না সেক্ষেত্রে তাদেরকে প্রভিশনাল পেনশন 6 মাস দেওয়া যেতে পারে, তারপর সাবজেক্ট টু এক্সটেনশন 1 বছর। সেখানে আমরা যাদের পিপিও আসেন অনেক জটিলতার কারণে, যারা বাম আমলে চাকরি পেয়েছিলেন বা তারপরে কংগ্রেস আমলেও যারা চাকরি পেয়েছিলেন, তাদের যে পিপিওর জটিলতা রয়েছে, সেই সময় কাগজপত্র ডকুমেন্টেশন সঠিক ছিল না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কারোর প্রভিশনাল পেনশন বন্ধ করিনি। তা এটা কিন্তু আমাদের আইন, যদি আমরা অমানবিক হতাম তাহলে আমরা প্রভিশনাল পেনশন বন্ধ করতাম। তা আর
একটা কথা, যখন আগের পৌরনগর উন্নয়ন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, আমি রাজ্য সরকারের মিটিংয়ে বলেছিলাম সমস্ত পৌরসভার ক্ষেত্রেই আত্মনির্ভর করতে গেলে গ্র্যাচুইটি এবং পেনশন এবং এই যে অ্যামাউন্টটা, এটা রাজ্য সরকার যেমন জেলা পরিষদকে দেয়, এটাও যদি পৌরসভাগুলোকে দেয় তাহলে পৌরসভা কিন্তু অনেক বেশি আত্মনির্ভর হয়ে উঠবে। তার কারণ আমরা এর মধ্যে কিন্তু কোনো নতুন করে অ্যাসেসমেন্ট করে কোনো আমরা টাকা বাড়াইনি, প্রায় ট্যাক্স বাড়াইনি প্রায় 10 বছর। এখন অবশ্যই ইন্টারিম অ্যাসেসমেন্ট আসতে শুরু হয়েছে, টোটাল অ্যাসেসমেন্টও শুরু হয়েছে। তা এতে একটু সময় লাগবে। আর 2 মাস ইলেকশনের পিরিয়ডে মাঝে গেছে, সে সময় কালেকশন কম ছিল। এই সমস্ত কিছু মিলে তবে এখন তো আমরা অনেকটাই রেগুলারাইজ করে দিয়েছি, আর এই মাসের 31 তারিখের মধ্যে ওদের আবার মায়না হয়ে যাবে। তাই আর এটা আবর্জনাটা টিআরপির জন্য করে। অন্যদিকে বিক্ষোভরত সাফাই কর্মীদের দাবি, যতদিন পর্যন্ত নিয়মিত বেতন ও বকেয়া পেনশন সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান না হবে ততদিন তাদের আন্দোলন চলবে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।